হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকে ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস শেখা। তাহলে দাদা আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রতিদিনের মতনই প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলসের একটা পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফ ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই? তাহলে চলো কনসেপ্টটা বোঝা যাক। তাহলে আজকে আমরা কী শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এর আগের ভিডিওগুলোতে আমরা কী কী শিখেছিলাম ভাই? এর আগের ভিডিওগুলোতে আমরা টেন্স পুরোপুরি শিখেছি, তারপরে আমরা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস পুরোপুরি শিখেছি। এখন আমরা শিখছি পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, আর পাস্টের মধ্যে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। পাস্ট মানে কি ভাই? বলো, পাস্ট মানে কি? পাস্ট মানে আমরা সবাই জানি, পাস্ট মানে হলো অতীতকাল, তাই তো? পাস্ট মানে হলো অতীতকাল। কন্টিনিউয়াস মানে কি ভাই? কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ যেটা কন্টিনিউ হচ্ছে, তাই তো? কোনো একটা কাজ যেটা কন্টিনিউ হচ্ছে অর্থাৎ চলছে। কিন্তু যেহেতু এখানে অতীতকালের কথা বলছে, তাহলে এটা আমরা চলছে বলবো না, তাহলে এটা আমরা বলবো কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম পাস্ট মানে অতীতকাল, কন্টিনিউয়াস মানে এমন একটা কাজ যেটা চলছিল। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হলো এমন একটা কাজ যেখানে কর্তা সক্রিয় নেই। ঠিক আছে? এমন কাজ যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলবে প্যাসিভ। তাহলে টোটালটা কি হলো? টোটালটা হলো অতীতকালে চলছিল। দেখো, অতীতকালে চলছিল এমন কাজ যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার কি বলবে? তাকে তোমার বলবে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। বুঝো নাই? অতীতকালে চলছিল, তাই তো? তাহলে পাস্ট মানে অতীতকাল, কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল, আর প্যাসিভ মানে হচ্ছে এমন কাজ যেখানে কর্তা সক্রিয় নেই। তাহলে টোটালটা মিলে কি হলো? টোটালটা মিলে হলো অতীতকালে চলছিল এমন কাজ যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। ঠিক আছে? যেমন মনে করো আমি বললাম এখানে ফুটবল খেলা হচ্ছিল, তার মানে কি? তার মানে হলো দাদা কাজটা অতীতকালে করা হচ্ছিল। কাজটা অতীতকালে করা হচ্ছিল অর্থাৎ অতীতকালে কাজটা চলছিল। আর কে কাজটা করছিল তার উল্লেখ আছে? নাই। আমি খালি বললাম এখানে ফুটবল খেলা হচ্ছিল, কে ফুটবল খেলছে আছে? নাই। তার মানে কি? তার মানে অতীতকালে চলছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা তোমার পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এরকম আরও এক্সাম্পল তুমি বলতে পারো, যেমন মনে করো আমি বললাম বাগানে জল দেওয়া হচ্ছিল, রাস্তাটা মেরামত করা হচ্ছিল। ঠিক আছে? রাস্তাটা মেরামত করা হচ্ছিল, খিচুড়ি বিতরণ করা হচ্ছিল, তাদেরকে নেমন্তন্ন করা হচ্ছিল, মোবাইলটা মেরামত করা হচ্ছিল, বিরিয়ানি রান্না করা হচ্ছিল। অর্থাৎ কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। তুমি যদি বুঝে না থাকো কোনো ব্যাপার না, চলো আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। চলো দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। তার মানে কি বোঝাচ্ছে ভাই? বিরিয়ানি রান্না করা হচ্ছিল মানে কি? মনে করো তুমি গতকাল তোমার বাড়িতে আসলে, ঠিক আছে? তুমি যখন তুমি স্কুল বা কলেজ বা অফিস থেকে যখন বাড়িতে আসলে, এসে দেখতেছো যে তোমার মা বিরিয়ানি রান্না করতেছে। ঠিক আছে? ভালো কথা। এইবার যখন আজকে আজকে তুমি যখন তোমার বন্ধুকে বলছো, তখনটা তুমি তাকে বলছো যে জানিস আমি যখন অফিস থেকে আসলাম দেখলাম বিরিয়ানি রান্না করা হচ্ছিল। কে রান্না করছে তার উল্লেখ তুমি করতেছো না, এখানে কি কাজ করা হচ্ছে তার উপর তুমি গুরুত্ব দিচ্ছ। ঠিক আছে? মানে বিরিয়ানিটাকে তুমি স্পেশাল বানাচ্ছ এই জায়গাটায়। তুমি যখন বললাম জানিস গতকালে যখন আমি অফিস থেকে আসলাম দেখি বিরিয়ানি রান্না করা হচ্ছিল, এই যে কথাটা বললা তুমি ভাই, এ তো আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার করি, তাই না? তাই আমরা এগুলো শিখতেছি, মানে এমনি হাঁকাও শিখতেছি না। তো যখন তুমি বললা যে বিরিয়ানি রান্না করা হচ্ছিল, তার মানে এটা কে বোঝাচ্ছে? তার মানে এটা বোঝাচ্ছে যে অতীতকালে কাজটা করা হচ্ছিল, তাই তো? তার মানে আমরা বুঝে গেলাম কাজটা অতীতকালে করা হচ্ছিল, তাই তো? বিরিয়ানি রান্না করা হচ্ছিল, তার মানে আমরা কি বুঝে গেলাম? যে কাজটা অতীতকালে করা হচ্ছিল। আর আমাদেরকে কি দেখতে হবে ভাই? আর আমাদেরকে দেখতে হবে কর্তা সক্রিয় আছে কি নাই। দেখো, বিরিয়ানি রান্না করা হচ্ছিল, কে রান্না করছিল? আছে? কারো কি উল্লেখ আছে? আমি রান্না করছিলাম, তুমি রান্না করছিলে, আমার মা রান্না করছিল, কারো কি উল্লেখ আছে? না। খালি বলা হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। এখানে কাজটা কে করছে তার উল্লেখ নেই, অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে কর্তা সক্রিয় নেই। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হচ্ছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ঠিক আছে?
এটা সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। তারপরে এক্সাম্পলে দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল। তার মানে কি বোঝাচ্ছে, ঘরগুলো কি এখন পরিষ্কার করা হচ্ছে? না দাদা, ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল মানে এটা অতীতের সময়ের কথা বলছে। তার মানে কি, তার মানে অতীতকালে কাজটা চলছিল এমন বোঝাচ্ছে। ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল মানে কি, অতীতকালে কাজটা করা হচ্ছিল, তাই তো। আর আমরা কি জানি, আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এটা আমরা বুঝে গেলাম কাজটা অতীতকালে চলছিল। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। দেখো, ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল, কে পরিষ্কার করছিল, কারো কি উল্লেখ আছে? আমি পরিষ্কার করছিলাম, তুমি পরিষ্কার করছিলে, আমার বাবা পরিষ্কার করছিল, কারো কি উল্লেখ আছে? নাই। তাহলে আমরা কি বুঝে গেলাম, তাহলে আমরা বুঝে গেলাম কাজটা অতীতকালে চলছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। সিম্পল, বুঝছো কি সিম্পল? সিম্পল হলো যে কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই এমন বোঝানো হবে তাকে তোমার পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস বলে। কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল বা অতীতকালে করা হচ্ছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এই হলো ভাই কনসেপ্ট তোমার বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাহলে আমাদেরকে কি বুঝতে হবে ভাই, আমাদেরকে বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা আমরা স্ট্রাকচারটাও বুঝে নিই, চলো। তাহলে দাদা এটার স্ট্রাকচার কী হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড, ঠিক আছে। দাদা অবজেক্টটাকে বলে, অবজেক্ট একদমই সিম্পল। ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। সাপোজ মনে করো আমি বললাম যে এখানে ফুটবল খেলা হচ্ছিল, এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে খেলা, তাই তো। তাহলে আমরা খেলাকে কী বা কাকে যদি প্রশ্ন করি কী খেলা হচ্ছিল, উত্তর কী আসছে, উত্তর আসে ফুটবল। তাহলে ফুটবলটা হলো অবজেক্ট, বুঝলাম। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা, ওয়াজ কোথায় বসবে আর ওয়ার কোথায় বসবে, এটা একদমই সিম্পল। ওয়াজ বসবে তোমার সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে, সিঙ্গুলার অবজেক্ট। আর ওয়ার কোথায় বসবে ভাই, ওয়ার বসবে তোমার প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে। মানে যেখানে একজনের কথা বলবে সেখানে বসবে তোমার ওয়াজ, যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে বসবে ওয়ার, ঠিক আছে। আর এখানে একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে ইউ। ইউ মানে তুমি তোমরা দুইটাই বোঝানো হয়, ইউ মানে সিঙ্গুলারও বোঝানো হয় প্লুরালও বোঝানো হয় ইউ দিয়ে। তাই আমরা ইউকে প্লুরাল অবজেক্ট হিসেবে কাউন্ট করে ইউ এর ক্ষেত্রে ওয়ার ব্যবহার করব, ঠিক আছে। তারপরে কি বলবে ভাই, তারপরে বলবে বিং, এই বিংটা বিংয়ের মতো বসাই দিবা। তারপরে কি বলবে ভাই, তারপরে বলবে V3। V3 মানে কি, V3 মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। মনে করো আমি বললাম এখানে ফুটবল খেলা হচ্ছিল, এখানে কোন কাজের কথা বলা হচ্ছে, খেলা, ঠিক ঠিক না, খেলার কথা বলা হচ্ছে। খেলার ইংলিশ কি, খেলার ইংলিশ হচ্ছে প্লে। এই প্লে ভার্বটার 5টা ফর্ম আছে। প্লে ভার্বের V1 ফর্ম হচ্ছে প্লে, প্লে ভার্বের V2 ফর্ম হচ্ছে প্লেট, প্লে ভার্বের V3 ফর্ম হচ্ছে প্লেট, প্লে ভার্বের V4 বা ING ফর্ম হচ্ছে প্লেইং, আর প্লে ভার্বের V5 বা S/S ফর্ম হচ্ছে প্লেজ, ঠিক আছে। এখানে বসবে V3 ফর্মটা। তারপরে কী বসবে ভাই, তারপরে বসবে আদার্স। মানে হলো অবজেক্ট ওয়াজ ওয়ার বিং V3 এত অবধি ফিল করবা, যা বাকি থাকবে সেটা আদার্সের জায়গায় বসাই দিবা, ঠিক আছে। তাহলে এই হলো স্ট্রাকচার। তাহলে আমাদের তো খালি স্ট্রাকচারটা বুঝলেই হবে না, তাই না? স্ট্রাকচারটা আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার করে কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেগুলোও আমরা বোঝার চেষ্টা করি, চলো। তাহলে দেখো যে এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে বুঝাইলাম কীভাবে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, সেইগুলোই এখানে দেওয়া আছে। প্রথমেরটা কী আছে, প্রথমেরটা হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। তার মানে কি বোঝানো হচ্ছে, তার মানে বোঝানো হচ্ছে যে বিরিয়ানি অতীতকালে রান্না করা হচ্ছিল। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হচ্ছিল বা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। এই কাজটা বিরিয়ানি রান্না করা হচ্ছিল, এখান থেকে আমরা বুঝে গেলাম যে কাজটা অতীতকালে চলছিল। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। বিরিয়ানি রান্না করা হচ্ছিল, কে রান্না করছিল, কারো কি উল্লেখ আছে, নাই ভাই। তাহলে আমরা কি বুঝে গেলাম, তাহলে আমরা বুঝে গেলাম কাজটা অতীতকালে চলছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই, তাহলে এটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে ভার্ব কি, বিরিয়ানি রান্না করা হচ্ছিল, এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে রান্না করা। রান্না করে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী রান্না করা হচ্ছিল, উত্তর কী আসে, উত্তর আসে বিরিয়ানি। তাহলে বিরিয়ানিটা অবজেক্ট।
তারপরে কি বসাবো ভাই? তারপরে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? তারপরে দাদা ওয়াজ বসাবো। কেন ওয়াজ বসাবো? ওয়াজ বিরিয়ানি দাদা গোনা যায় না, তাই বিরিয়ানি হচ্ছে আনকাউন্টেবল নন। আর যেগুলো জিনিস তোমার গোনা যাবে না সেগুলো সবগুলোকে সিঙ্গুলারের মতন ব্যবহার হবে, তাই আমরা ওয়াজ বসাই দেবো। ঠিক আছে, যেগুলোকে গোনাই যাবে না সেগুলো মনে করো সিঙ্গুলার। ঠিক আছে, যেগুলো গোনা যাবে না সেগুলো হচ্ছে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন, সেগুলোর ক্ষেত্রে আমরা ওয়াজ বসাই দেবো। ঠিক আছে, তারপরে কি বসাবো ভাই? বিং। বিংটা বিংয়ের মতো বসাই দাও। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো ভিত্রি। ভিত্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভিত্রি ফর্ম। মানে কোন কাজের কথা বলা হচ্ছে? বিরিয়ানি রান্না করা হচ্ছিল। কোন কাজের কথা বলা হচ্ছে? রান্না করা। রান্না করা ইংলিশ কি ভাই? রান্না করা ইংলিশ হচ্ছে কুক। আর কুকের ভিত্রি ফর্ম কি ভাই? কুকের ভিত্রি ফর্ম হচ্ছে কুকড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স। চলো দেখি আর আদার্স কী আছে। বিরিয়ানি ইংলিশ চলে আসে বিরিয়ানি। ঠিক আছে, ওয়াজ বিংটা চলে আসে হেল্পিং ভার্ব হিসাবে। রান্না করা হচ্ছিল, রান্না করা ইংলিশ কুক। কুকের ভিত্রি ফর্ম হচ্ছে কুকড, তাই বসাই দিচ্ছি কুক। তাহলে আর কিছু নাই, তার কিছু বসানোর দরকার নেই। যদি এখানে এরকম থাকতো যে গতকাল বিরিয়ানি রান্না করা হচ্ছিল, তাহলে গতকালটা থাকতো, তাহলে আমরা গতকালের জায়গায় এই আদার্সের জায়গায় ইয়েস্টারডে লিখে দিতাম। তাহলে বসাইতাম, মনে করে এরকম যে থাকতো গতকাল বিরিয়ানি রান্না করা হচ্ছিল, তাহলে বিরিয়ানি ওয়াজ বিং কুকড ইয়েস্টারডে। ঠিক আছে, এই জায়গাগুলো তুমি অবজেক্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করবা। যেমন মনে করো এখানে তুমি যদি বলো যে ভাত রান্না করা হচ্ছিল, রাইস ওয়াজ বিং কুকড। তা বললাম যে চিকেন রান্না করা হচ্ছে, চিকেন ওয়াজ বিং কুকড। ঠিক আছে, ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে, ফ্রাইড রাইস ওয়াজ বিং কুকড। খিচুড়ি রান্না করা হচ্ছে, হজপজ ওয়াজ বিং কুকড। ঠিক আছে, এম করে করে ভাই তুমি এখানে অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। দেখো দাদা ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল, এর মানে বোঝানো হচ্ছে যে কাজটা অতীতকালে করা হচ্ছিল। ঠিক, তার মানে আমরা বুঝলাম কাজটা অতীতকালে চলছিল। ঠিক, আর আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এটা আমরা বুঝে গেলাম কাজটা অতীতকালে চলছিল। এবার দেখো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল, কে পরিষ্কার করেছিল? আছে, কারো কি উল্লেখ আছে? নাই। তাহলে আমরা কি বুঝে গেলাম? তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে চলছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল, ভার্ব কি? ভার্ব হচ্ছে পরিষ্কার করা। পরিষ্কার করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, কী পরিষ্কার করা হচ্ছিল? তাহলে উত্তর কী আসছে? উত্তর আসছে ঘরগুলো। ঘরগুলো ইংলিশ কি? ঘরগুলো ইংলিশ হচ্ছে দ্য রুমস, মানে নির্দিষ্ট ঘরের কথা বলতেছি আমি। ঠিক আছে, তারপরে কি বসাবো ভাই? তারপরে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? দাদা তারপরে ওয়ার বসাবা। কেন ওয়ার বসাবো ভাই? একদমই সিম্পল, এটা আর কি বলবা তাও বলো। একদমই সিম্পল, ঘরগুলো আছে মানে অনেকগুলো ঘরের কথা বলা হয়েছে তাই বসাই দিলাম ওয়ার। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো বিং। বিংটা বিংয়ের মতো বসাই দিলাম। আমরা বসাবো ভিত্রি। ভিত্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভিত্রি ফর্ম। মানে কোন কাজের কথা বলা হচ্ছে? ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল। কোন কাজের কথা বলা হচ্ছে? পরিষ্কার করা। পরিষ্কার করা ইংলিশ কি ভাই? পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। আর ক্লিনের ভিত্রি ফর্ম কি ভাই? ক্লিনের ভিত্রি ফর্ম হচ্ছে ক্লিনড। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই? ক্লিনড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স। চলো দেখি আদার্স আর কিছু আছে কি নাই। দেখো ঘরগুলো ইংলিশ দ্য রুমস। ঠিক আছে, ওয়ারবিংটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। পরিষ্কার করা হচ্ছিল, পরিষ্কার করা ইংলিশ ক্লিন। ক্লিনের ভিত্রি ফর্ম চলে আসে ক্লিনড। ঠিক আছে, তাহলে কি আর আদার কিছু আছে? আদার ওয়ার্ড আছে? নাই দাদা, তাহলে আর আমাদের আদার ওয়ার্ড বসানোর দরকার নেই। তারপরে মনে করো এই যে ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল, এই জায়গায় যদি খালি থাকতো যে ঘরটা পরিষ্কার করা হচ্ছিল, তাহলে কি হতো? তাহলে কি আমরা দ্য রুম ওয়ার বিং ক্লিন লিখতাম? না দাদা, তাহলে আমরা লিখতাম দ্য রুম ওয়াজ বিং ক্লিন। মানে তখন একটা ঘরের কথা বলতেছে। আর আমরা জানি যেখানে সিঙ্গুলার অবজেক্ট অর্থাৎ একজনের কথা বলবে সেখানে হবে ওয়াজ। ঠিক আছে, আর এখানে যেহেতু ঘরগুলো আছে তাই এখানে চলে আসছে ওয়ার। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলগুলো দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে দেওয়ালটিকে রং করা হচ্ছিল। তার মানে আমরা কি বুঝতেছি? দেওয়ালটিকে রং করা হচ্ছিল মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হচ্ছিল, তাই তো? তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে চলছিল। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এটাতে আমরা বুঝলাম কাজটা অতীতকালে চলছিল। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। দেওয়ালটিকে রং করা হচ্ছিল, কে রং করছিল? আছে? নাই। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হচ্ছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। ভার্ব কি? এখানে দেওয়ালটিকে রং করা হচ্ছিল, ভার্ব হচ্ছে রং করা। রং করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো?
কি রং করা হচ্ছিল? উত্তর কি আসছে? উত্তর আসছে দেওয়ালটিকে, মানে নির্দিষ্ট একটা দেওয়ালের কথা বলছে, তাহলে একটা দেওয়ালের জন্য কি হবে? দ্য ওয়াল। তারপরে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? তারপরে দাদা ওয়াজ বসাবা। কেন ওয়াজ বসাবো ভাই? কারণ দাদা, আর কতবার বলবা, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ দাদা একটা ওয়ালের কথা বলছে, আর আমরা জানি সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে বসাবো ওয়াজ, তাই বসা দিলাম ওয়াজ। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে বিং, বিংটা বিংয়ের মতো বসাই দাও। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভিত্রি। ভিত্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে ভিত্রি ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? দেওয়ালটিকে রং করা হচ্ছিল, কোন কাজের কথা বলা হচ্ছে? রং করা। রং করা ইংলিশ কি? রং করা ইংলিশ হচ্ছে পেইন্ট। আর পেইন্টের ভিত্রি ফর্ম কি ভাই? পেইন্টের ভিত্রি ফর্ম হচ্ছে পেইন্টেড। তারপরে কী হবে ভাই? তারপর আদার্স। চলো দেখি আর আদার্স কিছু আছে নাকি। দেখো দেওয়ালটিকে ইংলিশ দ্য ওয়াল, রং করা ওয়াশ বিংটা চলে হেল্পিং ভার্ব হিসেবে, আর রং করা হচ্ছিল এটা ইংলিশ হচ্ছে পেইন্ট, পেইন্টের ভিত্রি ফর্ম পেইন্টেড। ঠিক আছে, এরকমভাবে ভাবতে পারো, অথবা এইভাবে ভাবতে পারো, দেওয়ালটা ইংলিশ চলে আসছে দ্য ওয়াল, হওয়াটা ঠিক আছে হচ্ছিল, এর জন্য চলে আসছে তোমার ওয়াশ বিং, আর রং করা ইংলিশ পেইন্ট, পেইন্টের ভিত্রি ফর্ম চলে আসছে পেইন্টেড। ঠিক আছে, তার ট্রান্সলেশনটা কী হলো? ট্রান্সলেশনটা হলো দেওয়ালটিকে রং করা হচ্ছিল, দ্য ওয়াল ওয়াজ বিং পেইন্টেড। যদি আমি এখানে বলতাম দেওয়ালগুলোকে রং করা হচ্ছিল, তাহলে কি বলতা? তাহলে বলতা দ্য ওয়ালস ওয়্যার বিং পেইন্টেড। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? গাড়িগুলো ধোয়া হচ্ছিল। গাড়িগুলো ধোয়া হচ্ছিল মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম দাদা গাড়িগুলো ধোয়া হচ্ছিল মানে কাজটা অতীতকালে করা হচ্ছিল, অর্থাৎ কাজটা অতীতকালে চলছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এটা বুঝলাম কাজটা অতীতকালে চলছিল। এবার দেখবেন কর্তা সক্রিয় আছে কি নাই? গাড়িগুলো ধোয়া ছিল, কে ধুচ্ছিল? আছে নাই? তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হচ্ছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে লিখতেছি, এইভাবে কিন্তু লেখা যায় না, ছোট করে যাতে বুঝতে পারো এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা অবজেক্ট। অবজেক্ট কাকে বললো? অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। গাড়িগুলো ধোয়া হচ্ছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে ধোয়া। ধোয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো? কী ধোয়া হচ্ছিল? উত্তর কী আসছে? গাড়িগুলো। তাহলে গাড়িগুলোর ইংলিশ কি? গাড়িগুলোর ইংলিশ দ্য কার্স। এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? এখানে কি ওয়াজ বসাই দেবো? না দাদা, কেন ওয়াজ বসাবো? এখানে গাড়িগুলো আছে মানে অনেকগুলো গাড়ি, অনেকগুলো গাড়ি ক্ষেত্রে বসাবো ওয়ার। ঠিক, তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো বিং, বিংটা বিংয়ের মতো বসাই দিলাম। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো ভিত্রি। ভিত্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভিত্রি ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? ধোয়া হচ্ছিল, ধোয়া হচ্ছিল, এই ধোয়া কাজটা করার কথা বলা হচ্ছে। ধোয়া ইংলিশ কি? ওয়াশ। আর ওয়াশের ভিত্রি ফর্ম কি ভাই? ওয়াশের ভিত্রি ফর্ম হচ্ছে ওয়াশড। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? গাড়িগুলো ধোয়া হচ্ছিল, দ্য কার্স ওয়্যার বিং ওয়াশড। যদি এখানে এরকম থাকতো যে গাড়িটা ধোয়া হচ্ছিল, তাহলে কি বলতাম? তাহলে বলতাম দ্য কার ওয়াজ বিং ওয়াশড। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো? ট্রান্সলেশনগুলো হলো দেওয়ালটিকে রং করা হচ্ছিল, দ্য ওয়াল ওয়াজ বিং পেইন্টেড। গাড়িগুলো ধোয়া হচ্ছিল, দ্য কার্স ওয়্যার বিং ওয়াশড। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছিল। তাহলে আমরা কি বুঝলাম? তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছিল মানে কি বোঝাচ্ছে? তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছিল মানে বোঝাচ্ছে যে কাজটা অতীতকালে করা হচ্ছিল। তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছিল মানে সিম্পলি তো বোঝা যাচ্ছে যে কাজটা অতীতকালে করা হচ্ছিল, তাই তো? এরকমই তো বোঝাচ্ছে। অতীতকালে করা হচ্ছিল মানে কি? মানে হচ্ছে অতীতকালে কাজটা চলছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে চলছিল। এখানে এবার দেখবো কর্তা সক্রিয় আছে কি নাই। তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছিল, কে নিমন্ত্রণ করছিল? কারো কি উল্লেখ আছে? নাই। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে চলছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হয়ে গেল তোমার পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভার্বকে কীভাবে কাকে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করাকে কীভাবে কাকে দিয়ে প্রশ্ন করো? কি নিমন্ত্রণ করা হচ্ছিল? উত্তর আসছে না। কাকে নিমন্ত্রণ করা হচ্ছিল? উত্তর আসছে তাদেরকে। তাহলে তাহারা অবজেক্ট। তাহাদের ইংলিশ কি? তাহাদের ইংলিশ দে, বসা দিলাম দে। তারপরে কী হবে ভাই? তারপরে ওয়াজ হবে না ওয়্যার হবে? তারপরে ওয়্যার হবে দাদা। কেন ওয়্যার হবে? কারণ হচ্ছে দে অর্থাৎ তাহারা। তাহারা মানে অনেকজনের কথা বলা হয়েছে, আর আমরা জানি একের বেশি জনের কথা যখন বলা হবে তখন তোমার ওয়্যার ব্যবহার করবো, তাই ওয়্যার ব্যবহার করলাম। ঠিক আছে, তারপরে অবশ্য বিং, বিংটা বিংয়ের মতো বসায় দাও।
তারপর কী বসবো ভাই, তারপর বসবো V3। V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করার ইংলিশ কি ভাই? নিমন্ত্রণ করার ইংলিশ হচ্ছে ইনভাইট, এটা হচ্ছে V1 ফর্ম। আর এর V3 ফর্ম হচ্ছে ইনভাইটেড। তাহলে বসায় দাও ইনভাইটেড, ঠিক আছে। তারপরে বসবো আদার্স। চলো দেখি আর আদার্স কিছু আসছে কিনা, তাদেরকে ইংলিশ দে। নিমন্ত্রণ করা ইংলিশ ইনভাইট, ইনভাইটের V3 ফর্ম ইনভাইটেড, ঠিক আছে। এ হচ্ছিল ওর জন্য চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে ওয়্যার, আর বিংটা চলে আসছে তোমার কন্টিনিউয়াসের জন্য, ঠিক আছে। তাহলে আর বাকি কিছু আছে না? আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নাই, আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছিল, দে ওয়্যার বিং ইনভাইটেড। এই জায়গায় যদি থাকতো তোমাকে নিমন্ত্রণ করা হচ্ছে তাহলে কী হতো? তাহলে হয়তো ইউ ওয়্যার বিং ইনভাইটেড। রাহুলকে নিমন্ত্রণ করা হচ্ছে যদি থাকতো রাহুল ওয়াজ বিং ইনভাইটেড। আমার ভাইকে নিমন্ত্রণ করা হচ্ছিল, মাই ব্রাদার ওয়াজ বিং ইনভাইটেড। আমার ভাইদের নিমন্ত্রণ করা হচ্ছিল, মাই ব্রাদার্স ওয়্যার বিং ইনভাইটেড। আমার কাকুকে নিমন্ত্রণ করা হচ্ছিল, মাই আঙ্কেল ওয়াজ বিং ইনভাইটেড। আমার কাকুদের নিমন্ত্রণ করা হচ্ছিল, মাই আঙ্কেলস ওয়্যার বিং ইনভাইটেড, ঠিক আছে। এরকম করে করে অবজেক্ট চেঞ্জ করে তুমি প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে ভাই। তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? পুরস্কার বিতরণ করা হচ্ছিল। এইটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। দেখো, কোনো একটা জায়গায় পুরস্কার বিতরণ করা হচ্ছিল, ঠিক আছে। সেই গল্প আমি তোমাকে বলতেছি যে জানিস ভাই, সেই দিন তো ওই জায়গায় পুরস্কার বিতরণ করা হচ্ছিল। তার মানে কি বোঝাচ্ছে ভাই? তার মানে বোঝাচ্ছে কাজটা অতীতকালে চলছিল বা অতীতকালে পুরস্কার বিতরণ করা হচ্ছিল, তাই তো। আর আমরা কি জানি? আমরা জানি করার কাজ যেটা অতীতকালে চলছিল এবং যেখানে কর্তা সক্রিয় থাকে না তাকে বলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এটা আমরা বুঝলাম কাজটা অতীতকালে চলছিল। এবার দেখো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই? পুরস্কার বিতরণ করা হচ্ছিল। কে বিতরণ করছিল? আছে নাই দাদা। তাহলে আমরা কি বুঝে গেলাম? তাহলে আমরা বুঝে গেলাম এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতকালে করা হচ্ছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাই এটা কি ভাই? তাই এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হলো ভার্বকে আমরা কী বা আগে প্রশ্ন করব, যে উত্তর পাওয়া যাবে তাকে বলে অবজেক্ট। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে বিতরণ করা। বিতরণ করাকে কী বা আগে প্রশ্ন করবো, কি বিতরণ করা হচ্ছিল? উত্তর কি আসছে? উত্তর আসছে পুরস্কার। তাহলে পুরস্কারটা অবজেক্ট। পুরস্কার ইংলিশ কি? পুরস্কার ইংলিশ হচ্ছে প্রাইজ, তাই তো। আর এখানে পুরস্কার বিতরণ করা হচ্ছিল। পুরস্কার কি একটা হবে যে একটা পুরস্কার বিতরণ করা হচ্ছিল? এরকম তো না, মানে অনেকগুলো পুরস্কার বিতরণ করা হচ্ছিল, তাই তো। তার আমি বুঝে গেলাম অবজেক্ট। অবজেক্ট হচ্ছে পুরস্কার। পুরস্কার ইংলিশ কি? পুরস্কার ইংলিশ হচ্ছে প্রাইজ, ঠিক আছে। এখানে তো আমরা একটা পুরস্কার বলি না যে একটা পুরস্কার বিতরণ করা হচ্ছিল, ঠিক আছে। এখানে হতে পারে যে অনেকগুলো পুরস্কার বিতরণ করা হচ্ছে। যদি স্পেসিফিক একটা পুরস্কার বিতরণ করা হচ্ছিল এরকম বলতাম তাহলে লিখতাম আ প্রাইজ। কিন্তু এখানে যেহেতু পুরস্কার বলছি তার মানে বোঝানো হচ্ছে যে অনেকগুলো পুরস্কার বিতরণ করা হচ্ছিল, ঠিক আছে। তাই আমরা কী লিখবো? তাই আমরা লিখবো প্রাইজেস, মানে ধরো অনেকগুলো পুরস্কার বিতরণ করা হচ্ছে। যেমন আমরা দেখি না যে কোনো এক জায়গায় পুরস্কার বিতরণ করে, ধরো আমাদের স্কুলে যখন ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার দেয় তখন কি? তখন অনেকগুলো পুরস্কার থাকে। ফার্স্টকে দেয় একটা, সেকেন্ডকে দেয় একটা, থার্ডকে দেয় একটা, আবার অন্য ক্লাসে ফার্স্ট বয়কে একটা দেয়, সেকেন্ড বয়কে একটা দেয়, থার্ড বয়কে একটা দেয়, তাই তো। অনেকগুলো পুরস্কারের কথা বলা হয়েছে এইখানে, সেরকম অনেকগুলো পুরস্কারের কথা বলা হয়েছে, তাই আমরা প্রাইজেস লিখলাম, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে দাদা ওয়াজ বাবারের মধ্যে একটা, যেহেতু এখানে অনেকগুলো পুরস্কার বা প্রাইজের কথা বলা হয়েছে তাই এখানে বসে দেবো ওয়্যার, মানে একের বেশি প্রাইজের কথা বলা হয়েছে তাই আমরা ওয়্যার বসে দিলাম, মানে একের বেশি পুরস্কারের কথা বলা হয়েছে, তাই তো। তাই বসে দিলাম ওয়্যার। তারপরে কী হবে ভাই? তারপরে হবে বিং। বিংটা বিংয়ের মতো বসে দাও, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3। V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? বিতরণ করা। বিতরণ করা ইংলিশ কি? বিতরণ করা ইংলিশ হচ্ছে ডিস্ট্রিবিউট। আর ডিস্ট্রিবিউটের V3 ফর্ম হচ্ছে ভাই ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স। চলো দেখি আর আদার্স কী আছে। দেখো, পুরস্কার ইংলিশ চলে আসে প্রাইজেস। বিতরণ করা ইংলিশ চলে আসছে তোমার ডিস্ট্রিবিউটেড। V3 ফর্ম ডিস্ট্রিবিউটেড হচ্ছিল, হওয়ার জন্য চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে ওয়্যার। কন্টিনিউয়াসের জন্য চলে আসছে বিং। তাহলে তো আর বাকি কিছু নাই, তাই না? তাই আমাদের বাকি কিছু বসানোর দরকার নেই। যদি এরকম থাকতো যে গতকাল পুরস্কার বিতরণ করা হচ্ছিল তাহলে আমরা এরকম লিখতাম দ্য প্রাইজেস ওয়্যার বিং ডিস্ট্রিবিউটেড ইয়েস্টারডে, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট, ঠিক আছে। এইবার যে তুমি খালি কনসেপ্ট বুঝলা আর হয়ে গেলো এমন ব্যাপার না, তোমাকে আমি 100টা এক্সাম্পলসের PDF এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই PDF ডাউনলোড করো, ডাউনলোড করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরেও যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এছাড়া এটা বাদ দিয়ে তোমার ইংলিশ রিলেটেড আর যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাই। তাহলে আজকের জন্য এটুকুই।
থ্যাংক ইউ।